বংশীদাসী দ্বিজ বংশীদাসী পদ্ম পুরাণ থেকে আমরা এই পালা সংগ্রহিত করেছি এবং অন্যান্য পুরাণ থেকে সেই পালার মাধ্যমে আমরা সাজিয়ে তুলেছি। আপনারা অনেক জাত মঙ্গল শুনেছেন, লক্ষিন্দরের বিবাহ, আবার সনকা চাঁদ রাজার বিবাহ, উষা অনিরুদ্ধের বিবাহ ইত্যাদি ইত্যাদি, চাঁদের বাণিজ্য, মা মনসার মর্তধামে আগমন, নীলাময়ী মা পাতাল কুমারী, রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞ, রাজা পরীক্ষিতের ব্রহ্মসাপ, বেহুলার ভাসান, বেহুলার দেব সভায় আগমন, গরুরের সর্প বিজয়, বিনাদার দাসিত্ব মোচন। কিন্তু আপনাদের সামনে আজ আমি তুলে ধরব এই 2026 সালের আমাদের নতুন চাঁদ মঙ্গল পালা দ্বিজ বংশীদাসী পদ্মপুরাণ থেকে রচিত পালার নাম নেতার বিবাহ। ভক্তজন, পালাটি আমাদের নতুন। যদি ভাষা, গানে, তালে, সুরে, ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজ গ্রামের ছেলে মনে করে, ঘরের ছেলে মনে করে ক্ষমা করবেন। নমস্কার, নমস্কার, নমস্কার। ভক্তজন, এই চাঁদ মঙ্গল পালা একটা সোনার পালা। বিশেষ করে আমার মায়েদের, আমার বোনেদের এটা বিশেষ করে সোনার পালা। নেতা দেবী, নেতা দেবী, নেতা ধোপানি। নেতা ছিল শিবের কন্যা, কিন্তু তাকে ধোপানি বলেছে। কেন বললেন ধোপানি? সে তো শিবের কন্যা। সেই শিবের কন্যাকে কেন ধোপানি বলে অপবাদ করলো? কেন ধোপানি? আজ সমস্ত দেবতাগণ বলল। এই পালার মধ্যে আমরা গিয়ে যাব এবং নেতা দেবীর কার সঙ্গে বিবাহ হলো, কিসের জন্য বিবাহ হলো, কিসের কারণে সেই তার সঙ্গে বিবাহিত হলো, এটা মায়েদের অবশ্যই শোনা দরকার। মাগো, আপনারা না নারী, আদ্যাশক্তি জগৎ জননী মা দেবী দুর্গা, সেও একজন নারী। মা লক্ষ্মী দেবী, সেও একজন নারী। মা সরস্বতী দেবী, সেও একজন নারী। বিষ্ণুর দেবতা বিশ্বকরী মা মনসা, সেও একজন নারী। মা গঙ্গা, সেও একজন নারী। মা, এই নারী, নারী আজ পুরাণে প্রমাণ দিয়েছে, নারী তার পুরাণে প্রমাণ দিয়েছে, নিজের স্বামীর জীবন ফিরিয়ে এনেছে। মাগো, স্বয়ং শিব ঠাকুর তার সহধর্মিণীকে বাঁচাতে পারলো না। কাকে? সেই আত্মা শক্তি জগৎ জননী দেবী দুর্গাকে। কখন? যখন সে দক্ষরাজ করেছিলেন মহাযজ্ঞের আয়োজন। দক্ষযজ্ঞ যখন করেছিল, সতীকে তার স্বামীকে আমন্ত্রিত করলো না শিব ঠাকুর। বিনা আমন্ত্রিতে সতী চলে গেল তার বাবার বাড়ি। যখন চলে গেল, শিব ঠাকুর বলল না, সেখানে তুই যেতে পারবি না। এই অপমানিত হয়ে যখন সতী চলে গেল তার বাবার বাড়িতে, শিব ঠাকুর বলল, কেন এসেছিস তুই? কেন এসেছিস তুই? আমি তো তোর নিমন্ত্রণ করি না, তুই কেন বলি? বেরিয়ে যা, বেরিয়ে যা। তোর শ্মশানে মশানে পড়ে থাকা স্বামীকে নিয়ে, ভাঙ ধুতরা সেবন করা স্বামীকে নিয়ে আমার রাজমহল থেকে তুই বেরিয়ে যা। অপমান করলো সতীকে। তখন সতী কি করলো? স্বামীর অপমান সহ্য করতে না পেরে সে দক্ষরাজের সেই মহাদক্ষ যজ্ঞে প্রাণ বিসর্জন দিয়ে দিল। যেই না অগ্নিকুণ্ডে সতী প্রবেশ করেছে, সতীর দেহ দাও 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 করে জ্বলছে। ঠিক সেই সময় যখন দেবাদেবী কৈলাসপতি ভোলা মহেশ্বর শিব ঠাকুর সেখানে চলে গেছে, দেখছে আমার সতী আগুনে পুড়ছে, আমার সতী আগুনে পুড়ছে। তখন শিব ঠাকুর বলছে, না, আমি আমার সতীকে আমি কিছুতেই আমি মরতে দেব না, কিছুতেই আমি আগুনে পুড়ে যেতে দেব না। শিব ঠাকুর কি করলো? সেই মৃতদেহটাকে নিয়ে, সেই সতীর মৃতদেহকে কাঁধে তুলে শিব ঠাকুর দেশ সারা পৃথিবী ঘুরতে লাগলো, কাঁদতে কাঁদতে ঘুরতে লাগলো।
যখন সতীর দেহ গলে পচে যাচ্ছে, যখন সতীর দেহ গলে যখন পৃথিবীর মাটিতে পড়ছে, একটা দুর্গন্ধির গন্ধ ছুটে আসছে। স্বয়ং বিষ্ণুদেব তখন কি করলো? শিব ঠাকুরকে বোঝাবার জন্য তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ কাটতে শুরু করলো। ভক্তজন, শিব ঠাকুরও বাঁচাতে পারল না তার সহধর্মিণীকে। তাই এই পুরাণ, পদ্ম পুরাণ প্রমাণ দিয়েছে, মা বেহুলা তার স্বামীকে, মৃত স্বামীকে জীবিত করেছে। তাহলে মা সেই নারী, তাহলে নেতা দেবী সেটাও নারী। তাহলে সেই নারীর কথা আপনাদের সামনে বলবো। মাগো, যদি আমার কোনো ভাষা, সুর, তাল, আমার সহশিল্পীদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমায় নিজ গুণে ক্ষমা করবে। ছোট্ট করে একটা আমার শিল্পীদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। চলে যাব আমরা সেই পালার মধ্যে। যিনি মায়ের নাম সংকীর্তনে অর্গানে সহযোগিতা করেছেন আমাকে, ইনি হচ্ছেন সঞ্জয় কুমার দাস, বৈষ্ণবের ছেলে। যিনি ঢোলে সহযোগিতা করেছেন, ইনি আমাদের পুরুলিয়া জেলার, এমনকি আপনাদের ঝাড়খণ্ডের সুবিখ্যাত ওস্তাদ ঢুলিদার অম্বুজ রজক। যিনি রয়েছেন নালে, ইনি হচ্ছেন মিতন চন্দ্র দাস, বৈষ্ণবের ছেলে। মেরাকশ যিনি আছেন, ইনি হচ্ছেন বিশ্বরূপ রজক। করতালে ফণীভূষণ মাহাতো, তার সাথে কার্তিক চন্দ্র মাহাতো। ভক্তজন, চলে যাব পালার মধ্যে। তাহলে আমাদের পালা হলো এই 2026 সালের নতুন চাঁদ মঙ্গল পালা, নেতার বিবাহ। কি হলো? একদিন সেই উগ্র তোফা মুনি মা, ঘটনাটা শুনে যাবেন। গান আপনারাও গাইতে পারবেন, কিন্তু ভাষাটা বলতে পারবেন না। ভাষাটা আছে তত্ত্বে, ভাষা আছে তত্ত্বে। আর গান আমি যদি মনে করি, আমি রাস্তায় চলতে চলতেও গান গাইতে পারবো, কিন্তু ভাষা খুঁজে পাবেন না। অতএব একটা কথা মা, ভাষাটা একটু শুনে যাবেন। কি হলো? একদিন সেই মুনিবর কে? কোন মুনি? সেই মুনি ছিল উগ্র তোফা। মুনির নাম ছিল উগ্র তোফা। সেই উগ্র তোফা মুনি একদিন কি করেছে? যাচ্ছে স্নান করতে। কোথায় যাচ্ছে মুনিবর? কোথায় স্নান করতে যাচ্ছে? কোথায়? সেই গঙ্গায়। তাই কি বলছে? কি বলে? ওহে আজ করে গঙ্গা স্নান। একদিন উগ্র তোফা মুনিটার নাম খেয়াল রাখবেন, সে তার নাম ছিল উগ্র তোফা। সেই উগ্র তোফা মুনি একদিন গঙ্গায় স্নান করছে। স্নান করতে করতে কি হলো মুনিবরে? কি হলো? আজি মনসানে ইতার সনে ও তার হইল দর্শন। ওহে করে গঙ্গা হইল দর্শন। মনসানে তার
হইল দর্শন ওহে মনের আনন্দে মনি করেন গঙ্গা স্নান করে গঙ্গা মনসানে হইল দর্শন কি হলো একদিন মহামুনি উগ্র তোফা সেই মহামুনি উগ্র তোফা গঙ্গায় স্নান করছে গঙ্গায় স্নান করছে এক ঘাটে সেই মুনিবর স্নান করছে আর অন্য ঘাটে স্নান করছে কে আমার মা বিশির দেবতা আমাদের সকলেরই মা বিশির দেবতা আর নেতা দেবী আর তাদের সখীগণ এক ঘাটে স্নান করছে মনসা নেতা তাদের সখীগণ আর এক ঘাটে স্নান করছে শ্রী মহামুনি উগ্র তোফা কি করছে তাই ওরে মনের আনন্দে মুনি স্নান করে সেথা মহামুনি করে গঙ্গা মনসানে তার সনে হইল দর্শন স্নানি করে সেথা করে গঙ্গা স্নান মনসানে তার সনে হইল ধীরে ধীরে করে দেবী বিশ্বহরি খেলিয়া দুলিয়া মুনি স্নানি করে সেথায় আরে ভাই মাগো
কি হলো? সেই উগ্রতফা মুনি স্নান করছে গঙ্গায়, আর স্নান করতে করতে কি হলো? সেই মুনিবর দেখতে পেল কাকে? দেখতে পেল সেই মনসা নেতা আর তাদের সখীগণ স্নান করছে। তাদেরকে মুনিবরের চোখে পড়ে গেল। যেই না মুনিবরের চোখে পড়ে গেল, মায়ের ঝলমল টলমল রূপ, মায়ের ঝলমল টলমল রূপ, সেই রূপ দেখে আজ মুনিবর পাগল হয়ে গেল। মা মনসার রূপ দেখে, মা মনসার ঝলমল টলমল রূপ দেখে উগ্রতফা মুনি পাগল হয়ে গেল। তখন সীমা স্নান করছে, সখীদের সঙ্গে জল খেলা করছে, সখীদের সঙ্গে জলের খেলা করছে, স্নান করছে, মনের আনন্দে আনন্দিত হয়েছে। আর সেই উগ্রতফা মুনি কি করলো? তখন সেই মায়ের রূপ দেখে আর মুনিবর ধীরে 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 সেই উগ্রতফা মুনি ধীরে ধীরে চলে গেল। কোথায় চলে গেল? ওই মা মনসার কাছে। যখন মা মনসার কাছে চলে গেল, মুনিবর দাঁড়িয়ে দেখছে, মুনিবর দাঁড়িয়ে দেখছে কি সুন্দর বিশের দেবতা বিশ্বহরি স্নান করছে, তার সখী নেতা স্নান করছে, সমস্ত সখীগণ স্নান করছে। তখন যেই না মুনিবরকে দেখেছে, যেই না মুনিবরকে দেখেছে, আজ মা বিশের দেবতা বিশ্বহরি নেতাকে বলছে, ওরে নেতা, ওই দেখ একটা মুনিবর দাঁড়িয়ে কি আমাদের স্নান দেখছে, যা ওকে বলে দিস সে যেন আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে চলে যায়। তখন নেতা দেবী এসে বলছে, ওগো মুনিবর, কে তুমি? আমরা স্নান করছি, তুমি দেখতে পাচ্ছ না? আমরা সখীদের সঙ্গে স্নান করছি গঙ্গার জলে, তুমি দেখতে পাচ্ছ না? তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, এখান থেকে তুমি চলে যাও। নেতা বলছে মুনিবরকে। তখন সেই মহামুনি উগ্রতফা বলছে, না, আমি যাব না, আমি যাব না সুন্দরী, আমি যাব না। ওই যে সুন্দরী, ওই সুন্দরী সেই মা মনসার দিকে আঙুল তাকিয়ে, মা মনসার দিকে আঙুল দিয়ে, আর মহামুনি উগ্রতফা বলছে, নেতাকে বলছে, ওরে ওই দেখ, ওই সুন্দরী আমাকে পাগল করেছে, ওই সুন্দরী আমাকে পাগল করেছে, আমি তার পরিচয় না জানা পর্যন্ত আমি এখান থেকে যাব না। তখন কি করলো সেই উগ্রতফা মুনি? সেই মা বিশের দেবতা বিশ্বহরিকে ডাকলো, বলছো, ওগো সুন্দরী, ওগো সুন্দরী, তুমি আমার কাছে এসো। কি করলো? যেই না মুনিবর ডেকেছে, মা বিশের দেবতা বিশ্বহরি সেই মুনিবরের কাছে গিয়ে আর মা মুনিবরকে প্রণাম করেছে। সেই মুনিবরকে প্রণাম করে আর উঠে দাঁড়িয়েছে। উগ্রতফা মুনি বলছে, সুন্দরী, তুমি আমাকে প্রণাম করছো কেন? তুমি আমাকে প্রণাম করছো কেন? বলো, তোমার পরিচয় কি? বলো, কে তুমি? তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিচয়? আজ সেই উগ্রতফা মহামুনি, আজ সেই মা বিশের দেবতা বিশ্বহরি কি বলছে, কি বলছে? তাই কি বলছে? ও তুমি কে, কে গো, পরিচয় দাও আমাকে, তুমি কে, পরিচয় দাও আমাকে, আর চিনিতে না পারি আমি, ওগো সুন্দরী, তুমি কে, পরিচয় দাও আমাকে, আর পরিচয় দাও ওগো, ওগো সুন্দরী, তুমি কে, আর বলিছে না মহামণি বিশ্বহরির কাছে, তুমি কে, আর বলো বলো আর বলো গো সুন্দরী, তুমি কে, ওগো মা বলিতে লাগিল আজ মহামণি তার, তুমি কে, পরিচয় দাও আমাকে, ওগো মা আনন্দেতে মুনিবর দেবতাদের কাছে, তুমি কে, পরিচয় দাও আমাকে। সেই মহামণি উগ্রতফা, সেই মহামণি উগ্রতফা আজ মা বিশের দেবতা বিশ্বহরিকে বলছে, ওগো সুন্দরী, কে তুমি? কি পরিচয় তোমার? বলো, বলো, কে তুমি? মা বিশের দেবতা বিশ্বহরি করজোড়ে মিনতি করে
জড়ো হাত করে আর মুনিবরকে বলছে, ওগো মুনিবর, আমার পরিচয় জানবে, আমার পরিচয় জানবে তুমি? হ্যাঁ সুন্দরী, আমি তোমার পরিচয় জানবো। তখন সেই মা বিষ্ণুর দেবতা বিশ্বহরি বলছে, শোনো শোনো গো মুনিবর, আমার পরিচয় তাহলে তুমি শোনো। কি বলছেন মা বিশ্বহরি? ওহে শিবে অন্দিনী, আমি আমার নাম বিশ্বহরি। ওগো মুনিবর, তোমার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। আমি শিবের কন্যা, শিবের নন্দিনী আমি। আমার নাম বিশ্বহরি, আমার নাম বিশ্বহরি। ওগো মুনিবর, এই হলো আমার পরিচয়। আজ সখী সনে আনন্দেতে আমি জল খেলা করি। ওহে শিবে আনন্দে জল খেলা করি। আমি সখী সনে আনন্দেতে জল খেলা করি। আরে ভাই আনন্দে জল খেলা করি। আরি বলে মাতা বিশ্বহরি হরের নন্দিনী। আনন্দে জল খেলা করি। বলিতেছি আমি, ওহে শিবের নন্দিনী আমি, নাম বিশ্বহরি। আনন্দে আনন্দে জল খেলা করি। আমার কাঁদেন মা জননী, ওগো কাঁদেন মা জননী। আমার বলে মা জননী, আমার বলে মা জননী। আমার কাঁদে মা জননী, আমার কাঁদে মা জননী। আমার কাঁদে মা জননী, আমার কাঁদে মা জননী। ওহে শোনো মহামণি,
বলে তখন জয় মা গো মাতা। সনে আনন্দেতে জল খেলা করি মা গো বলিতেছি আমি ও যে চরণ আমি সখী সনে আনন্দেতে জল খেলা করি মনের চরণ ধরি আনন্দেতে জল খেলা করি আর অন্তরে ভরসা দিও মা কাহিত ভোগা সখী সনে আনন্দেতে জল খেলা করি আমার বলে মা জননী 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 ওগো শোনো মহামুনি শোনো মহামুনি ওগো আমার বলে মা জননী আমার বলে মা জননী আমার বলে মা জননী আমার বলে মা জননী আরে কেমনে রক্ষিব আমি আজ ওই অন্তপুরে তিনি হই সখী সনে আনন্দেতে জল খেলা করি মা গো
জননী মা সেই মহামণি উগ্রতফা যখন মা বিশ্বের দেবতা বিশ্বহরিকে বলছে, ওগো সুন্দরী, তাহলে তুমি হরের নন্দিনী? হে মুনিবর, আমি হরের নন্দিনী, আমি শিবকন্যা, নাম আমার বিশ্বের দেবতা বিশ্বহরি। তখন সেই মহামণি উগ্রতফা বলছে, শোনো সুন্দরী, তুমি শিবের কন্যা হও আর অন্য কারো কন্যা হও, অন্য দেবতার কন্যা হও, দেবী কন্যা হও, আমি তোমার কোনো কথা শুনতে আমি চাই না। কেন মুনিবর, কেন শুনবে না? না, শোনো সুন্দরী, তোমার রূপে যৌবনে আমাকে পাগল করে তুলেছে, তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে, আমার সর্বশরীর কামে জর্জরিত হয়ে গেছে, আমার সর্বাঙ্গ কামে জর্জরিত হয়ে গেছে। শোনো সুন্দরী, তুমি এসো, এসো, তুমি এসো, আমার কাছে এসো, তুমি আমাকে স্বামী রূপে বরণ করে নাও, আমার কাম তুমি নিবারণ করো। আমি যে কামো, আমার সর্বশরীর কামে জর্জরিত হয়ে গেছে, তুমি আমার কাম নিবারণ করো। এসো, এসো সুন্দরী, এসো। আমি যে সহ্য করতে পারছি না, আমি যে ধৈর্য ধরতে পারছি না। মা বিশ্বের দেবতা বিশ্বহরি সেই মুনিবরের চরণে ধরে বলছে, মুনিবরের চরণে ধরে মা কাঁদছে, ওগো, ওগো মুনিবর, ওগো মুনিবর, তুমি অমন করে মন্দ কথা বলো না, তুমি অমন করে আমায় মন্দ কথা বলো না। আমি যে বিবাহিতা, আমার স্বামী আছে, আমার ছেলে আছে, আমার নয়নের মণি আছে, আমার স্বামী দেবতা আছে, কেমন করি আমি তোমার কাম নিবারণ করব? না না মুনিবর, ও কথা তুমি আমায় বলো না। তখন সেই উগ্রতফা মুনি বলছে, না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে তুমি বিবাহিতা, তোমার স্বামী আছে, আমি বিশ্বাস করি না। এসো, এসো সুন্দরী, তুমি ধরে দাও, তুমি ধরে দাও, আমায় ধরে দাও, আমি যে কামভাবে জর্জরিত হয়ে গেছি, এসো তুমি আমায় ধরা দাও। মা বিশ্বের দেবতা বিশ্বহরি মুনিবরের চরণে ধরে কাঁদছে, বলছে, ওগো মুনিবর, অমনি করে তুমি মন্দ কথা বলো না আমায়, অমনি করে তুমি দৃষ্টিতে আমায় তাকিও না, এই জগৎ মাঝারে তুমি আমাকে কলঙ্কিত করো না। মা বিশ্বের দেবতা বিশ্বহরি কাঁদছে আর মুনিবরের কাছে সেই কথা বলছে। মুনিবর কিছুতেই বিশ্বাস করছে না, সেই মুনিবর কিছুতেই মায়ের কথা বিশ্বাস করছে না, বলছে, না, তুমি বিবাহিতা, আমি বিশ্বাস করি না, তোমার ছেলে আছে, আমি বিশ্বাস করি না, তুমি আমার, ওগো সুন্দরী, তুমি আমার, শুধুমাত্র তুমি আমার, এসো আমার কাছে এসো। মা তখন বলছে, শোনো, শোনো মুনিবর, আমার স্বামীর নাম আমি তোমার কাছে বলি, সেই হলো আমার স্বামী। তখন সেই মুনিবর উগ্রতফা মুনি বলছে, কে তোমার স্বামী, কে তোমার স্বামী, বলো, তুমি আমার কাছে বলো। তখন সেই মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে মুনিবরকে, কি বলছে তাই, ওহে কারু, ওহে মহা মুনি, ওগো আমার স্বামী। ওগো মুনিবর, সেই জরৎকারু মহামুনি আমার স্বামী, জরৎকারু মহামুনি আমার স্বামী, আমি বহু তপস্যার ফলে তাকে আমি স্বামী রূপে পেয়েছি। শোনো মুনিবর, তোমার রাতুল চরণে প্রণাম রেখে আমি বলি, জরৎকারু মহামুনি আমার স্বামী, আমি তার সহধর্মিনী। ওগো শুনো শোনো, ওগো
ও মুনি ওহে বলিতেছি আমি ওহে জলধারু মহামুনি ওই আমার স্বামী শোনো শোনো ওহে মুনি বলিতেছি আমি শোনো শোনো ওহে মুনি শোনো আমার কথা হে জলধারু মহামুনি ওই আমার স্বামী শোনো শোনো ওহে মুনি বলিতেছি আমি যাবো 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 আমি যাবো তার কাছে হে জলধারু মহামুনি ওই আমার স্বামী শোনো শোনো ওহে মুনি বলিতেছি আমি মা সেই মা বিশ্বের দেবতা বিশ্বহরি আজ উগ্রত ফামুনিকে বলছে ওহে মুনিবর ওই জরৎকারু মহামুনি ওই জরৎকারু মহামুনি হয় আমার স্বামী সে সে রয়েছে আমার পূর্ণ কুটিরে সে রয়েছে আমার পূর্ণ কুটিরে তুমি বিশ্বাস করো মুনিবর আমার স্বামী আছে আমার নয়নের মনে ছেলে আছে আমি তোমার কাম নিবারণ করতে পারবো না তুমি আমায় ছেড়ে দাও তুমি আমায় মন্দ কথা বলো না মা বিশ্বের দেবতা বিশ্বহরি সেই মুনিবরের চরণে ধরে বলছে কিন্তু মুনিবর কিছুতেই মাকে ছাড়তে চাইছে না না তুমি কিছুতেই আমার কাছ থেকে যেতে পারবে না আমার কাম নিবারণ না করে তুমি আমার কাছ থেকে কিছুতেই যেতে পারবে না মা বিশ্বের দেবতা বলছে মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে ওগো ছেড়ে দাও গো ওগো মুনি যাব কুটিরেতে হে জলধারু মহামুনি ওই আমার স্বামী শোনো শোনো ওহে মুনি বলিতেছি আমি তো একেবারে বলেছি ওগো সুন্দরী আমার কাম নিবারণ না করা পর্যন্ত আমি তোমাকে কিছুতেই ছাড়বো না কিছুতেই না এসো সুন্দরী তুমি আমায় ধরা দাও তুমি আমার কাম নিবারণ করো মা বিশ্বের দেবতা বিশ্বহরি মুনিবরের চরণ তলে পড়ে লোটাই কাঁদতে মা বলছে আমি যাব আমি যাব স্বামীর কাছে হে জলধারু মহামুনি ওই আমার স্বামী শোনো শোনো ওহে মুনি বলিতেছি আমি বিশ্বাস করি না যে তুমি বিবাহিতা তোমার স্বামী রয়েছে নয়নের মনে ছেলে রয়েছে আমি বিশ্বাস করি না আর যদি তাই হয় তাহলে তুমি আমার কাজ শেষ করো আমার কাম নিবারণ করো তারপর তুমি চলে যাও মা বলছে কেমন করে হয় গো মুনিবর তুমি মুনি সমাজের মানুষ হয়ে তুমি আমায় কেন কলঙ্কের বোঝা আমার মাথায় তুমি চাপাতে চাইছো ছেড়ে দাও মুনিবর আমায় ছেড়ে দাও আমি আমার স্বামীর কাছে যাব আমি যাব মুনিবর স্বামীর কাছে যাব ও হে জলধারু মহামুনি ওই আমার স্বামী শোনো শোনো
যাব কুটিরেতে হে জগৎ কারু মহামোহনী হইয়া আমার হয়ে মনি বলিতেছি অন্তরে ভদ্র সাদিও মা জগত জননী হে জগৎ কারু মহামোহনী হইয়া হয়ে মনি বলিতেছি আমি চল হলো এদিকে এসো